আমরা এখন দেখব অ্যারে লিস্টের এক্সাম্পল। অ্যারে লিস্ট হচ্ছে একটা লিস্ট। তো লিস্টের বেসিক যে বিহেভিয়ার বা বৈশিষ্ট্য আছে সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমরা আগে দেখি যে অ্যারে লিস্ট হচ্ছে একটা লিস্ট এবং লিস্টের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে, ঠিক আছে। এবং যখন আমরা কোনো অ্যারে লিস্টের ভিতরে যখন আমরা লুপ চালায় কোনো ভ্যালুকে গেট করব, তখন ফাস্টার র্যান্ডম অ্যাক্সেসের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে অ্যারে লিস্ট। মানে লিস্টের তো অনেকগুলো টাইপ আছে, অ্যারে লিস্ট আছে, লিঙ্ক লিস্ট আছে, ভেক্টর আছে। তো আমরা যখন এটার মধ্যে আমাদের ফাস্টার র্যান্ডম অ্যাক্সেস দরকার হবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে অ্যারে লিস্ট। একটা অ্যারে লিস্ট তৈরি করার জন্য আমরা এখানে একটা যে অ্যারে লিস্টটা তৈরি করলাম, এই অ্যারে লিস্টের ভিতরে এরকম নর্মালি একটা অ্যারে লিস্ট তৈরি করার জন্য আমরা এইভাবে অ্যারে লিস্ট তৈরি করি, অ্যারে লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। তো এই অ্যারে লিস্টটাকে যদি আমরা এখন জেনেরিক্স অ্যারে লিস্ট তৈরি করি, দ্যাট মিনস কেন আমরা জেনেরিক্স তৈরি করব, কারণ হচ্ছে যে পরবর্তীতে যখন এটা আমাদের লুপ চালি আইটারেটরের মাধ্যমে, যখন এটা আমি এই লিস্টের ভিতরে লুপ চালাবো তখন আমাদেরকে আর এই যে এখানে দেখেন যে আমি এই যে একটা ফর লুপ বা একটা আপনার ফর লুপ চালালে ধরেন লিস্ট থেকে যখন ভ্যালুটা নিব গেট করব, তখন এখানে আমাদের একটা এক্সপ্লিসিট কাস্টিংয়ের প্রয়োজন হবে, যেহেতু এটা হচ্ছে একটা স্ট্রিং। তো স্ট্রিংয়ের কারণে এখানে আমাদেরকে এক্সপ্লিসিট কাস্টিং করার প্রয়োজন হচ্ছে। কিন্তু যদি আমি অ্যারে লিস্টটাকে একটা জেনেরিক্স অ্যারে লিস্ট তৈরি করি, জেনেরিক্স অ্যারে লিস্টের মাধ্যমে একটা ডায়মন্ড হেড, এই যে এটাকে বলা হচ্ছে ডায়মন্ড হেডের মাধ্যমে ওই অ্যারে লিস্টটা কী টাইপের হবে সেটা আগেই বলে দেওয়া থাকে, বা যে কোনো টাইপ আমরা এর মধ্যে পাস করে দিতে পারি। যেমন এই লিস্টটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের হবে, সুতরাং এই লিস্টের ভিতরে যখন আমরা ভ্যালু অ্যাড করব তখন সেগুলো অবশ্যই স্ট্রিং হতে হবে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে জেনেরিক্স বা জেনেরিক্সের বেসিক কাজ হচ্ছে যে একটা কালেকশনের জেনেরিক্সটা অ্যাপ্লাই করা হচ্ছে কালেকশনের ওপর। যখন কোনো একটা কালেকশনের অবজেক্ট আমরা তৈরি করব তখন সেই কালেকশনের অবজেক্টটা কী টাইপের হবে সেটা আমরা এরকম একটা ডায়মন্ড হেডের মাধ্যমে বলে দিলে কি হবে, এটা যখন আমরা এই লুপ চালায় ভ্যালুটাকে গেট করব তখন এখানে আমাদের আর এক্সপ্লিসিট কাস্ট করার প্রয়োজন হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে যখন আমরা ভ্যালু অ্যাড করব তখন এখানে আমরা স্ট্রিং ব্যতীত অন্য কোনো ভ্যালু অ্যাড করতে পারবো না। এটা এক ধরনের টাইপ সেফটি দেয়, সেজন্য আমরা কালেকশনগুলোকে ব্যবহার করব হচ্ছে জেনেরিক্স টাইপের কালেকশন। ডায়মন্ড হেডের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হলো ওই লিস্টটা কী টাইপের হবে জেনেরিক্স। এই যে এখানে আমরা পাস করলাম আসলে হচ্ছে টাইপ, তো জেনেরিক্সের মাধ্যমে টাইপকে পাস করা হয়। ওকে, জেনেরিক্স আসবে নেক্সট ক্লাস, এটার সাথে অ্যাডিশনালি আলোচনা করছি। জেনেরিক্সের মাধ্যমে আমরা এরকম টাইপ পাস করাবো। এই বেসিকটা হচ্ছে এটাই, যে একটা যখন কালেকশন তৈরি করব তখন কালেকশনের মাধ্যমে এই কালেকশনটা কী টাইপের সেটা আমরা এরকম একটা ডায়মন্ড হেডের মাধ্যমে একটা টাইপ পাঠিয়ে দেবো। তাহলে এই যে লিস্টটা যে তৈরি হলো এই লিস্টটা হচ্ছে স্ট্রিং টাইপের, এবং এই যে ডায়মন্ড হেডের মাধ্যমে যে টাইপটা পাঠালাম এই ব্যাপারটাকেই বলা হচ্ছে জেনেরিক্সের মূল কাজটা হচ্ছে টাইপ সেফটি। এই যে আমরা এখানে যখন এখানে ভ্যালুটা গেট করছি তখন এখানে আর কাস্টিং করার প্রয়োজন হচ্ছে না। এটাই হচ্ছে মূলত জেনেরিক্স। আমরা পরবর্তীতে দেখব যে জেনেরিক্সকে আর কিভাবে অ্যাপ্লাই করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়। তো এখানে আমরা একটা জেনেরিক্স টাইপের অ্যারে লিস্ট তৈরি করলাম। এখন যখন আমরা লিস্টের এরকম একটা অ্যারে লিস্ট তৈরি করব তখন আমরা যদি এই লিস্টের একটা মেথড আছে সাইজ, যেমন অ্যারের মেথড হচ্ছে কি লেন্থ, একটা প্রপার্টি হচ্ছে লেন্থ। তো যখন আমরা এই অ্যারে লিস্ট তৈরি করব, অ্যারে লিস্টের একটা বিল্ট ইন মেথড হচ্ছে সাইজ, এটার মাধ্যমে আমরা এই অ্যারে লিস্টের সাইজটা দেখতে পাবো। তো যখন আমরা প্রথমে এই অ্যারে লিস্টটাকে প্রিন্ট দিব তখন এটার সাইজ কি হবে 0, তাই না? কারণ প্রাথমিক অবস্থায় এটার সাইজ হচ্ছে কি 0, এবং এলিমেন্ট ইনসাইড দ্য অ্যারে লিস্ট এই কোনো এলিমেন্ট অ্যাড করা হয়নি। এরপরে আমরা কি করলাম, অ্যারে লিস্টের ভিতরে অ্যাড নামক মেথডের মাধ্যমে অনেকগুলা ভ্যালু অ্যাড করলাম, এ বি সি। যেহেতু লিস্ট হচ্ছে ডুপ্লিকেট অ্যালাউ করে, সুতরাং এর ভিতরে সমস্ত ডুপ্লিকেট ভ্যালুগুলো থাকে। অ্যাড করার জন্য আবার দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে যে আমরা সরাসরি ভ্যালুটাকে দিয়ে দিতে পারি, আর একটা হচ্ছে
আমরা প্রথমে পজিশন বলে দিতে পারি, কোন পজিশনে এই লিস্টের ভিতরেও ভ্যালুগুলো ওইরকম ইন্ডেক্স পজিশন অনুযায়ী থাকে। 0, 1, 2 যেভাবে অ্যারের মধ্যে থাকে, ঠিক একইভাবে অ্যারে লিস্টের মধ্যেও ভ্যালুগুলো ইন্টারনালি একটা ইন্ডেক্স পজিশন অনুসারে থাকে। তো যদি কোনো নির্দিষ্ট ইন্ডেক্স পজিশনে আমরা ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে আমরা পজিশন বলে দিতে পারি যে 2 নম্বর পজিশনে আমি এসকে অ্যাড করছি, তখন অ্যাড মেথডটা হয়ে যাবে, প্রথমে থাকবে হচ্ছে পজিশন, পরে থাকবে হচ্ছে ভ্যালুটা। যেমন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এই 2A এবং B এর মাঝখানে এই এসটা বসে যাবে, তখন এটা প্রিন্ট আসবে হচ্ছে এরকম, 2A এর মাঝখানে এসটা বসে যাবে। তা আইদার আমরা হচ্ছে এই সরাসরি এরকম স্ট্রিং ভ্যালু দিয়ে প্রিন্ট দিতে পারি, অথবা আমরা নির্দিষ্ট পজিশনেও ভ্যালুকে অ্যাড করতে পারি। এরপরে যখন আমরা এটাকে সাইজ প্রিন্ট দিব, তখন এটা সাইজ হয়ে গেছে কত 9, কারণ যতগুলো ভ্যালু অ্যাড করা হয়েছে তার উপরে বেস করে এটা সাইজ হয়ে গেছে। এবং এলিমেন্টগুলোকে আমরা এইভাবে জাস্ট একটা অবজেক্ট আকারে যখন প্রিন্ট দিব সরাসরি, তখন এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে অবজেক্ট আকারে এই প্রিন্টগুলো আসবে। তারপরে লিস্ট থেকে যদি কোনো ভ্যালুকে আমরা মুছে ফেলতে চাই, তাহলে মেথডের নাম হচ্ছে লিস্ট ডট রিমুভ এ। এখন লিস্ট ডট রিমুভ এ কে মুছে ফেললো, প্রথম এ কে মুছে ফেললো, ঠিক আছে। যেমন এখানে 2টা এ ছিল, প্রথম এ কে মুছে ফেললো, লিস্টটা হয়ে গেল এরকম। রিমুভ করার জন্য আবার আমরা এই এলিমেন্ট দিয়ে রিমুভ করতে পারি, অথবা পজিশন দিয়ে রিমুভ করতে পারি। আমি বললাম লিস্ট ডট রিমুভ 2, তাহলে লিস্টটা এখন ছিল হচ্ছে এরকম, এখান থেকে 0, 1, 2 অর্থাৎ 2 নম্বর পজিশন হচ্ছে কি সি, তাহলে লিস্ট ডট রিমুভ 2 বললে সি মুছে গেল। সি মুছে যাওয়ার পরে যদি আমরা আবার প্রিন্ট দেই, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে এরকম, অর্থাৎ এখান থেকে সি মুছে গেছে। তো মুছে যাওয়ার জন্য, অ্যাড করার জন্য যেরকম 2 ধরনের মেথড আছে, ঠিক রিমুভ করে ফেলার জন্য 2 ধরনের মেথড আছে। আইদার আমরা সরাসরি এলিমেন্ট দিয়ে করতে পারি, অথবা ইন্ডেক্স পজিশন দিয়ে এটাকে রিমুভ করতে পারি। ফাইনালি আবার এটাকে আবার এটা সাইজ দেখানো হয়েছে, সাইজ কত হলো। এরপরে আমরা এখানে আবার বললাম যে ওই অ্যারে লিস্টের ভিতরে যদি আমরা লুপ চালাতে চাই, তাহলে লুপ চালালে আমরা এটাকে এরকমভাবে, অ্যারে লিস্টের ভিতরে লুপিং চালানোর জন্য আমরা যত ধরনের লুপ আছে, যেমন এনহ্যান্স ফর লুপ, তারপরে নর্মাল ফর লুপ, তারপরে কালেকশন বেস ফর লুপ যেটা, সেটাই এনহ্যান্স ফর লুপ, অথবা আইটারেটর, যে কোনো একটা ওয়েতে আমরা ওই অ্যারে লিস্টের ভিতরে লুপ চালাতে পারি। যেমন এটা কনভেনশনাল ফর লুপের মাধ্যমে কিভাবে কালেকশনের মধ্যে লুপ চালানো যায়। যেমন এখানে আমরা একটা নর্মাল ফর লুপ, কনভেনশনাল ফর লুপ ডিক্লেয়ার করছি। এখানে ভ্যালু এই পজিশনটা আমরা পাবো হচ্ছে, মানে কন্ডিশনটা পাবো হচ্ছে লিস্ট ডট সাইজ, অর্থাৎ আই লেস দেন লিস্ট ডট সাইজ। আর নির্দিষ্ট ওই অ্যারে লিস্টের মধ্যে নির্দিষ্ট পজিশনের ভ্যালুটাকে পাওয়ার জন্য মেথডের নাম হচ্ছে গেটের মধ্যে ওই ইন্ডেক্স পজিশনটা। তাহলে তখন এটা দেখা যাচ্ছে যে এই যে পাশাপাশি সিস্টেমের আউট ডট প্রিন্ট দেওয়া হয়েছে, যদি আমরা প্রিন্ট এলএন দিতাম তাহলে এটা নিচে আসতো। তাহলে প্রিন্টের মাধ্যমে আমরা ওই অ্যারে লিস্টের মাধ্যমে লুপ চালায় ওই অ্যারে লিস্টের ভ্যালুগুলোকে পাচ্ছি। তাহলে এটা জাস্ট হচ্ছে যে একটা অ্যারে লিস্ট কীভাবে তৈরি করতে হয়, অ্যারে লিস্টের মধ্যে ভ্যালু কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে ভ্যালু রিমুভ করতে হয়, এবং এর ভিতরে কীভাবে লুপ চালাতে হয়, তার একটা বেসিক এক্সাম্পল, ঠিক আছে। তো লুপের ক্ষেত্রে বললাম যে কোনো ধরনের লুপ দিয়েই এটাকে অ্যারে লিস্টের ভিতরে লুপিং চালানো যায়। তো এরকম একটা এক্সাম্পল আমরা এটার সাথে দেখব, যে একটা অ্যারে লিস্টের ভিতরে, যেমন মনে করেন যে এই একটা অ্যারে লিস্ট, এই অ্যারে লিস্টের ভিতরে মনে করেন যে 3টা ভ্যালু অ্যাড করা হয়েছে। তো এখন আমরা প্রথমে দেখব যে নর্মাল ফর লুপ দিয়ে কিভাবে এটা লুপ চালাতে হয়। মেথডের এইখানে কন্ডিশনে আমরা লিখবো সাইজ, আর এখানে লিখবো হচ্ছে গেট, তারপরে পজিশন, এটা হচ্ছে নর্মাল ফর লুপ। আর যদি আমরা অ্যাডভান্স বা এনহ্যান্স ফর লুপ দেখতে চাই, তাহলে এনহ্যান্স ফর লুপে হচ্ছে ডান পাশে থাকে হচ্ছে কালেকশনটা, আর বাম পাশে থাকে হচ্ছে ওই কালেকশনের টাইপ। এখন এই যে কালেকশন যেটা ছিল লিস্ট, এটার টাইপটা এই কারণে আমরা বলে দিচ্ছি হচ্ছে স্ট্রিং। এখানেও যদি আমাদের ওই টাইপটা বলা না থাকতো, তাহলে এখানে দেখা যেত যে এই পাশে আমরা ওই টাইপটা রাখতে পারতাম না। সেই জন্যই আসলে জেনেরিক্সটা অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। তো এই পাশে থাকবে হচ্ছে ওই টাইপের একটা ভেরিয়েবল, আর কোলন চিহ্নের ডান পাশে থাকে হচ্ছে একটা কালেকশন টাইপের অবজেক্ট। যেমন এই লিস্টটা হচ্ছে একটা অ্যারে লিস্টের অবজেক্ট, আর আমরা এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে প্রিন্ট দিলে তখন ওই ভ্যালুগুলো লিস্টের মধ্যে থেকে লুপ আকারে প্রিন্ট হবে।
তারপরে হোয়াইল লুপ দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে লিস্ট ডট সাইজ যতক্ষণ পর্যন্ত গ্রেটার দ্যান 0 ততক্ষণ পর্যন্ত লুপ চলবে, এবং এখানেও আমরা গেট যে দিয়ে এটাকে পাবো। আর ফাইনালি আমরা আইটারেটরের মাধ্যমে এটাকে করতে পারি। তো যখন এটা আইটারেটর তৈরি করতে হবে তখন আইটারেটরটাকেও আমাদের কি করতে হবে, জেনেরিক আইটারেটর তৈরি করতে হবে, যে আইটারেটর ইজ ইকুয়াল টু লিস্ট ডট আইটারেটর। লিস্ট মানে হচ্ছে ওই অ্যারে লিস্টের অবজেক্টটা, ওই অবজেক্টের মাধ্যমে আইটারেটর মেথডকে কল করলে এটা আইটারেটরে কনভার্ট হয়ে গেল। তারপরে আইটারেটরের মেথডের নাম হচ্ছে হ্যাজ নেক্সট। হ্যাজ নেক্সট বললে সে চেক করে দেখবে যে লিস্টের মধ্যে যতক্ষণ ভ্যালু আছে ততক্ষণ এটা ট্রু রিটার্ন করবে, এরপরে ওই ভ্যালুটাকে পাওয়ার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে নেক্সট। তাহলে আইটারেটর ব্যবহার করলে মেথডের নাম হচ্ছে হ্যাজ নেক্সট আর নেক্সট। আর যদি আমরা নর্মাল লুপ ব্যবহার করি বা করি তখন মেথডের নাম হচ্ছে গেট, গেটের মধ্যে পজিশনটা। তো এখানে যে অ্যারে লিস্টটা তৈরি করা হয়েছে এই অ্যারে লিস্টটাকে এরকম নর্মাল ফর লুপ, অ্যাডভান্স বা এনহ্যান্স ফর লুপ, তারপরে হোয়াইল লুপ অথবা আইটারেটর এর যে কোনো একটা ব্যবহার করে আমরা এই লুপের ভিতরে লুপিং চালাতে পারি। তবে এই জেনারেলি আপনার হচ্ছে কালেকশনের মধ্যে ব্যবহার করার জন্য এনহ্যান্স ফর লুপটা বা অ্যাডভান্স ফর লুপটা এবং আইটারেটর এই দুটো হচ্ছে বেশি ব্যবহার করা হয়, বেশি প্রযোজ্য। জেনারেল লুপ বা হোয়াইল লুপগুলো খুব একটা ব্যবহার করা হয় না। আমরা এটার আউটপুট দেখে নেই যে একই আউটপুট, কোনো পার্থক্য নাই। যে নর্মাল ফর লুপ দিয়েও আমরা যে আউটপুট পাচ্ছি, অ্যাডভান্স দিয়েও সেই আউটপুট পাচ্ছি, হোয়াইল এবং আইটারেটর এর যে কোনো একটা ব্যবহার করে আমরা কালেকশনের মধ্যে লুপিং চালাতে পারি। তো এখানে আমরা দেখে নিলাম অ্যারে লিস্ট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ভ্যালু অ্যাড করতে হয়, কীভাবে ভ্যালু রিমুভ করতে হয়, এবং অ্যারে লিস্টের ভিতরে লুপ চালানোর জন্য যতগুলো মেথড আছে। এটা শুধু অ্যারে লিস্ট না, যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশনের মধ্যেই আমরা এরকম সেম টাইপের যে কোনো লুপ ব্যবহার করে এই ভ্যালুগুলোকে পেতে পারি। ঠিক আছে।